আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সালাতে দাঁড়ানোর সঠিক নিয়ম জানতে চাই। সালাতে দাঁড়ানোর সঠিক নিয়ম জানতে চাই। আসলে প্রশ্নটি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জামায়াতের সময় দাঁড়ানোর জন্য এটি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নের জবাবে আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন, খোলাফায়ে রাশিদিন এত গুরুত্ব দিতেন, একামত হওয়ার পরে প্রয়োজনের লাঠি নিয়ে কাতারকে সোজা করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাতারের ভিতরে ভিতরে প্রবেশ করে কাতারগুলি দেখতেন ঠিক হলো কিনা। আজকে আমরা হয়তো কাতার সোজা করার কিছুটা গুরুত্ব দেই, কিন্তু কাতারকে আরও যেগুলি গুরুত্ব দিয়ে সুন্দর করতে হবে সেগুলির গুরুত্ব খুবই কম, নাই বললেও চলে। বিশেষ করে করোনার অজুহাতে আমরা তো অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়িয়ে থাকি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই বিপদগুলিকে দূর করে দিন। তবে জেনে নিন, এই অজুহাতে একজন মুসল্লি থেকে আরেকজন মুসল্লি দূরে থাকা এটি চরম অন্যায় হবে। হয়তো অজুহাতের কারণে আপনি ছাড় পেতে পারেন, কিন্তু আল্লাহর রহমতে যখন অজুহাত দূর হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে, আর আপনার দূরে থাকার সুযোগ নেই। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বর্ণনা দিয়েছেন। এক হাদিসে বলছেন, যে ব্যক্তি তার সাথীর সাথে মিলিয়ে নেবে কাতারকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ককে বহাল রাখবেন। সুবহানাল্লাহ। আর যে পাশের ব্যক্তির সাথে সম্পর্ক বা কাতারটাকে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসে যদি আপনি লক্ষ্য করেন তাহলে তো আর কিছু প্রয়োজন নেই। আবু দাউদের আরেক হাদিস যেটি সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কাতারে দাঁড়াবে তোমাদের পরস্পরে পায়ের সাথে পা সুন্দরভাবে মিলিয়ে নেবে। আমি যেন দেখতে পাই তোমাদের দুজনের মাঝে, পায়ের ফাঁকার মাঝে, একজন আরেকজনের পায়ের ফাঁকার মাঝে ইবলিস ছাগল বা ভেড়ার বাচ্চার মতো এসে সেখানে প্রবেশ করে থাকে। এজন্য অন্য হাদিসে স্পষ্ট এসেছে, তোমরা পরস্পরের ফাঁকাগুলিকে বন্ধ করে নাও, শয়তানের জন্য কোনো ফাঁকা রেখো না। জি, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, সোশ্যাল মিডিয়াতেও দেখবেন আহলুল হাদিসেরা সাধ্য অনুযায়ী চেষ্টা করে পায়ের সাথে পা মিলিয়ে জামাতে দাঁড়াতে, কিন্তু আমাদের কিছু মানুষ, কিছু জ্ঞানপাপী, তারা এটাকে বিদ্রূপ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু ভয় থাকা উচিত আল্লাহর। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পায়ের সাথে পা মিলিয়ে নেওয়ার, ফাঁকা হয়ে দাঁড়ানোর কোনোই সুযোগ নেই জামায়াতের ক্ষেত্রে, সেখানে না দাঁড়িয়ে, মানুষকে সেই শিক্ষা না দিয়ে যারা করে তাদের প্রতি ঠাট্টা বিদ্রূপ করে, নিশ্চয়ই এটি তার ভ্রষ্টতার জন্য যথেষ্ট হয়। আল্লাহ হেদায়েত দান করুন। লক্ষ্য করুন, সহিহুল বুখারীর হাদিস, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাতার সোজা করে দিতেন, ঠিক করার নির্দেশ দিতেন, যে শব্দগুলি ব্যবহার করতেন, ইস্তাউ, সমান হয়ে যাও, বরাবর হয়ে যাও, ওয়াসাফু সুফুফাকুম ওয়াতারাসু, সীসা ঢালা প্রাচীরের ন্যায় হয়ে যাও, কোনো ফাঁকা থাকবে না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাতার সোজা করার নির্দেশে আমরা এমনভাবে কাতার সোজা করতাম, একজন মুসল্লি আরেকজন মুসল্লির কাঁধের সাথে কাঁধ, আরেকজনের হাঁটুর সাথে হাঁটু, আরেকজনের পায়ের সাথে পা মিলে যেত। লক্ষ্য করুন, আমি আমার পার্শ্বে যিনি দাঁড়াবেন তার কাঁধের সাথে আমার কাঁধ, তার হাঁটুর সাথে আমার হাঁটু, তার পায়ের সাথে আমার পা,
আমার বামে যিনি দাঁড়াবেন তার কাঁধের সাথে আমার কাঁধ, তার হাঁটুর সাথে আমার হাঁটু, তার পায়ের সাথে আমার পা মিলে যাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, অসংখ্য বর্ণনা এভাবে, এবং সাহাবীদের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী অসংখ্য প্রমাণ। সুতরাং নিয়ম হচ্ছে ওপরে কাঁধ নিচে পা দুটোই মিলতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু আমরা ত্রুটি দেখি, আমাদের যারা পা মিলানোর চেষ্টা করেন তাদের কেউ অজানাবশত বা বেখিয়ালবশত একটু বেশি জায়গা নেন, যার ফলে পায়ের সাথে পা মিলে ঠিকই, কিন্তু কাঁধের সাথে কাঁধ কখনো মেলে না। আবার অন্য ভাইয়েরা তারা কি করেন, কাঁধে মিলানোর নির্দেশ দেন ইমাম সাহেব, কাঁধ কাছাকাছি নেওয়ার তারা চেষ্টা করেন, কিন্তু দুই পা এমন ছোট করে ভিতরে 4 আঙ্গুল বা 1 বিঘাত এই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়ান, যার ফলে একজনের পা আরেকজনের পার সাথে কখনো মেলে না। সেখানে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেখানে ইবলিস ছাগলের বাচ্চার মতো এসে ভিতরে প্রবেশ করে। সুতরাং আমরা যদি সুন্নাহ অনুযায়ী জামাতের সালাতে দাঁড়াতে চাই, তাহলে নিয়ম হচ্ছে, হাদিসগুলি থেকে বোঝা যায়, একজন ব্যক্তির 2 কাঁধ যেতটুকু তিনি সেই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াবেন। আমি আমার 2 কাঁধের সমান জায়গা নিয়ে দাঁড়ালে, আমার ডানে যিনি তিনি সেই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়ালে, বামে যিনি তিনি সেই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়ালে অবশ্যই কাঁধের সাথে কাঁধ এবং নিচে পায়ের সাথে পা মিলে যাবে। কারো কঠিন নয়, কারোর সমস্যাও নয়, সবই সুন্দর। এটাই শীষে ঢালো প্রাচীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এভাবেই দাঁড়ানো, এটাই হলো নিয়ম। যদি এর ব্যতিক্রম হয়, নিচে ফাঁকা রেখে দেওয়া হয়, তাহলে যেন শয়তানকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়। এমন জঘন্য কাজ কোনো মুসলিমের জন্য শোভা পায় না। আল্লাহ আমাদের সঠিকভাবে সেভাবে দাঁড়িয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমলে নিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।